এই ছোট বাসাতে দুটি ডিমও পেড়েছিল। সকাল হয়ে যাওয়ার কারণে সেই পাখিটি দানা পানির খোঁজে বেরিয়ে যায়, কিন্তু একটা দমকা হাওয়া আসার কারণে তার সেই আদরের দুটি ডিম সমুদ্রের পানিতে পড়ে যায়। এরপর যখন সন্ধ্যাবেলায় সেই পাখিটি তার বাসায় ফিরে এলো, তখন সে দেখল তার বাসাতে ডিম নেই। পাখিটি তার ফাঁকা বাসা দেখে খুবই ঘাবড়ে গেল, কেননা আশেপাশে সে লক্ষ্য করল, তখন কাউকেই দেখতে পেল না। সেই জন্য সে সমুদ্রকে জিজ্ঞেস করল, সমুদ্র, ডিম দেখেছিলাম, তুমি কি দেখেছ? সমুদ্র একটু রাগ ভঙ্গিমায় বলল, তোমার ডিম কোথায় আছে আমি কি করে বলবো? আজব তো। সমুদ্রের কথাবার্তা শুনে পাখি, এই দেখতেছেন এটি নদী ছিল, এটি ভুলুঙ্গমারী থানায় এবং ভারত থেকে বয়ে আসে। অনুমান করে ফেলল যে আমার ডিম এই সমুদ্রই লুকিয়ে রেখেছে। তখনই সে সমুদ্রকে বলল, দেখো, তুমি ছাড়া এখানে কেউ নেই, এজন্য তুমি আমার ডিমকে লুকিয়ে রেখেছ, শীঘ্রই আমার ডিমকে ফেরত দাও। ছোট পাখির কথা শুনে সমুদ্র খুবই হাসল এবং অহংকার করে বলল, তোর ডিম কোথায় আছে আমি কি করে জানবো? যদি তুই খুঁজতে পারিস তাহলে খুঁজে নে। সমুদ্রের মুখে এমন কথা শুনে ছোট্ট পাখিটি রেগে গিয়ে বলল, আমার ডিমকে তোর সমস্ত পানি শুকিয়ে তোকে মরুভূমি বানিয়ে দেব। তখন ছোট্ট পাখির মুখে এমন কথা শুনে মহাসমুদ্র বলল, হে পাখি শোন, আমি এই সমুদ্র পৃথিবীকে ধ্বংস করার মতো ক্ষমতা রাখি, আর তুই কিনা আমার পানি শুকিয়ে দেওয়ার ধমক দিচ্ছিস? পাখিটি সমুদ্রের মুখে এই অহংকারের ভরা কথা শুনে, ঠিক আছে, তাহলে তুই শীঘ্রই ফিরিয়ে দে, আর তা না হলে আমি শুকিয়ে মরুভূমি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। এই কথা বলে পাখিটি সমুদ্রে ঠোঁট ডুবাতে লাগলো আর সেই পানি ডাঙ্গায় নিয়ে এসে ফেলতে শুরু করলো। আবার ঠোঁট ডুবালো, আবার ডাঙ্গায় ফেললো। যেমনই সে এই কাজ 8 থেকে 10 বার করেছে, এবার সমুদ্র ঘাবড়ে গিয়ে বলতে থাকলো, আরে পাগল হয়ে গেছিস নাকি? কেন কেন আমাকে শুধু শুধু শুকাতে চাচ্ছিস? কিন্তু পাখিটি সমুদ্রের কোনো কথাই শুনল না, সে তার কাজ করেই যাচ্ছিল। যখন পাখিটির এই কাজ 50 থেকে 60 বার হয়ে গিয়েছিল, তখন সমুদ্র ভয় পেয়ে ভীতু হয়ে একটি জোরে ঢেউ তার দিকে ছুঁড়ে মারল এবং পাখিটির ডিম দুটোকে বের করে দিল। দাঁড়িয়ে থাকা সেই গাছটি কয়েক ঘন্টা ধরে তাদের এই কর্মকাণ্ডগুলো দেখছিল। সে তখন বলে উঠল, এই সমুদ্র, তুই তো মহাশক্তিশালী, তুই তো এক পলকের মধ্যে সমস্ত দুনিয়াকে ধ্বংস করতে পারিস, কিন্তু তুই ছোট পাখিটির কাছে ভয় পেয়ে গেলি, আমি তো ঠিক বুঝতে পারলাম না। সমুদ্র তখন গাছকে বলল, তুই কি ভেবেছিস যে আমি পলকের মধ্যে পুরো পৃথিবীকে ধ্বংস করে ফেলতে পারবো? সে আমি এই ছোট পাখির কাছে ভয় পেয়ে গেলাম? আমি পাখিটিকে ভয় পাইনি, আমি ভয় পেয়েছি একজন মাকে দেখে, আমি একজন মায়ের মনোবলকে দেখে ভয় পেয়েছি, ভয় পেয়েছি তার প্রতিজ্ঞাকে দেখে। একজন মায়ের দোয়ার কাছে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আর যেখানে আমি তো তুচ্ছ। এমন ভাবে সে আমাকে পান করতে শুরু করেছিল তার ওই ছোট্ট ঠোঁট দিয়ে। আমি ভাবলাম, মহান প্রভু না জানি আমাকে কিছুক্ষণের মধ্যেই পুরো সমুদ্র থেকে মরুভূমি বানিয়ে দেয়। প্রিয় দর্শক, মায়ের ব্যক্তিত্ব এমনই হয়ে থাকে। মায়ের দোয়া জান্নাতের হাওয়ার মতো, মায়ের পায়ের নিচে জান্নাত হয়ে থাকে, এটা তো আমরা সবাই জানি। আমার পাগল মনের শত আবদার পূর্ণ, মা ঘর থেকে চলে যায়, তখন সেই ঘর হাহাকার হয়ে যায়। মা হচ্ছে এমন একটি জিনিস যার দোয়া কখনোই বিফলে যায় না। মায়ের দোয়া সব সময় কবুল হয়ে থাকে। তাই নিজের মাকে বেশি বেশি করে সময় দিতে শিখুন, কেননা মা যখন আমাদের ঘরে উপস্থিত থাকে, একটি ছোট্ট পাখি সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকা একটি গাছে বাসা বাঁধল।